এটা বেনিফিট। আর আহ, কারণ আপনি যে শটটা খেলেছিলেন চট্টগ্রামে সেটা হচ্ছে কিন্তু স্পোর্টস করা। আজকে আপনি মোহাম্মদ আশরাফুলের সাথে হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিস করছিলেন, কি কথা হচ্ছিল? না, তেমন কিছু না, নর্মালি। কারণ ম্যাচে যেভাবে ব্যাটিং করি জাস্ট ইন্টেনটা ধরে রাখার জন্য, সো ওইটাই প্র্যাকটিস করতেছি। আপনার বোলিংটা খুব বেশি দেখা যাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে, যদিও এর সেশনে আমরা দেখলাম যে আপনি বোলিং প্র্যাকটিসটা করেন, মানে এটা অ্যাকচুয়ালি কি ক্যাপ্টেন্সি হিসেবে নাকি আপনি আসলে খুব বেশি কমফোর্ট ফিল করেন না রিজেন্টলি? ক্যাপ্টেন তো সবসময় বলে বোলিং করতে, শুধু মাঝে মধ্যে সালাউদ্দিন স্যার বোলিং দেয় না। না, ক্যাপ্টেন আমাকে সবসময় বলে বোলিং করার জন্য। বাংলাদেশের ফিল্ডিং আমরা ওয়ানডে সিরিজে যদি কথা বলি বা টি-টোয়েন্টি যে একটা দেখলাম ফিল্ডিং করেছে, এবং দেখা যাচ্ছে যে ক্যাচ ধরা ক্যাচ ছাড়ার মধ্যে ডিফারেন্স এখন অনেক কমেছে। তো কোনো কি ইম্প্রুভ হচ্ছে কিনা গত 6 মাস 8 মাসের ফিল্ডিংয়ে? আপনি কি ফিল করেন এখন ওয়ান পার্টিকুলার টিম, মানে আপনারা একটা জিনিস মনে হয় গ্যাপ থাকে, হচ্ছে রেগুলার আপনারা গ্রেড দিতে পারেন না, লাস্ট ম্যাচ একটা হয়েছে মানে ফিল্ডিং এর ফিল্ডিং এর বলতে আমরা দেখেন লাস্ট আমরা যতগুলো ক্যাম্প করেছি, আমরা ফিল্ডিং এর উপর অনেক ফিল্ডিং অনেক করতেছে আমাদের। ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করেছে। আর ইভেন সবকিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। টাইম নিয়ে যেটা করা ছিল কি কোনো যে ডিফারেন্ট হচ্ছে? ডিফারেন্ট বলতে তেমন কিছু না, ফিল্ডিংটা একটু বেশি করাচ্ছে, বেশি বেশি করাচ্ছে, সো দ্যাটস ওয়াই হয়তো বা ভালো হচ্ছে ম্যাচটা। এর আগে যখন খেলেছিলেন ইংলিশে গেছে, ক্যাপ্টেন গুলো ব্যাট করেছে, ছেলে নিয়ে ব্যাট করলো, মানে টি-টোয়েন্টি আপনি যে পজিশন খেলেন আপনি বয়সে যাবেন বা 10 বল বা বল খেলবেন, সেই ক্ষেত্রে এরকম ব্যাট করেন ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট এবং কাছে ইজি হয় বা সেটা কি থাকে যে ফ্রি খেলতে পারে? প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে ব্যাক মানে করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। যে আপনি ফ্রি খেলার ক্লাস হ্যাঁ, অবশ্যই, তা তো অবশ্যই। আমাকে লিটন ভাই সবসময় এই ফ্রি খেলার জন্যই বলে। আসলে ফিল্ডিং একটা হচ্ছে ফিজিক্যাল স্কিলের পাশাপাশি মেন্টাল স্কিলেরও অনেক বেশি ইম্পর্টেন্স থাকে ফিল্ডিং সময়। সো when you guys train about the things and আপনার কোন জিনিসটাকে বেশি ফোকাস করা ছিল আপনাদের এখনকার কারেন্ট ফিল্ডিং, যে ফিল্ডিং মেন্টাল সাইড নিয়ে নাকি হচ্ছে স্কিল সাইড? ওভারঅল সবকিছুতেই প্র্যাকটিস করা যায়, এমন না স্পেসিফিক কোনো কিছু। ওভারঅল সবকিছু নিয়েই আমরা প্র্যাকটিসটা করা হচ্ছে। আপনারা প্রথম ম্যাচটা খুব ভালোভাবে জিতলেন, তারপরে একটা গ্যাপ হয়ে গেল আর কি, বৃষ্টির কারণে আপনারা খেলতে পারলেন না। সাত ম্যাচের আগে আপনাদের টিমের কিভাবে কথা হচ্ছে না যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, কিছু বলার নেই। আর ও ধরনের কথা হয় না এখন। সিরিজ জিততে পারাটা আপনাদের জন্য কেমন? অনেকদিন পরে আপনারা ভালোভাবে সিরিজটা জিতে হ্যাঁ, অবশ্যই আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। তাই পার্টনারশিপ নিয়ে যদি বলতেন আপনার সাথে হৃদয় পার্টনারশিপ বা হৃদয় মনে হলো, মানে এত বড় চেঞ্জ আসলে নাকি একটা ইনিংস হলো, কিন্তু এটাই কি গোয়িং ফরওয়ার্ড এসএল আপনারা খেলতে চান কিনা, যে চেঞ্জ যখন হবে পসিবিলিটি? আমি চাইবো যে অবশ্যই এভাবে খেলা হচ্ছে টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো না। আসলে আমি যখনই ব্যাটিং এ যাই, আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি, আমার টিমের জন্য অনেক ভালো। ড্রেসিং রুম থেকে এরকম একটা ইয়ে থাকে, কনসেপ্ট থাকে যে ইয়ে শুটটা খেলেন, বিকজ অনেক মানুষ শট আউট মানে স্ট্রাইক আউট, ওই ইয়ে ব্যাকআপটা থাকে মানে এরকম দেয়। অবশ্যই ড্রেসিং রুমে সেটা না, বাট আমার মাইন্ডেই থাকে যে আমি এরকম এরকম খেলবো, আমি আমি একটু ফাস্ট খেলবো। যে টি-20 আমি এটাই থিঙ্ক থাকে সবসময় আমার। জিতন দাস অলমোস্ট মোস্ট সাকসেসফুল টি-টোয়েন্টি ক্যাপ্টেন হওয়ার খুব কাছাকাছি। এই টিমটাকে জেরিং করার ক্ষেত্রে আপনি ক্যাপ্টেন কিভাবে রেট করবেন এবং ড্রেসিং রুমটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন বর্তমানে কি অবস্থা? দেখেন, অবশ্যই আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফরচুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম।
অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। ইরানে যখন রেকর্ড জিনিসটা করলেন তখন কি ওই বিশ্বকাপের আগে বেশি মনে হয়েছে মোমেন্টটা দেখার পর? না, বিশ্বকাপের ওটা চলে গেছে, ওটা নিয়ে আসলে আর ফিল করার কিছু নেই। আমরা আমাদের জাস্ট পজিটিভ যেটা সাইড, আমরা ভালো খেলতে পেরেছি, ইভেন আমরা আমাদের ইন্টেনটা ধরে রাখতে পেরেছি, এটা আমরা নেক্সট ম্যাচে ধরে রাখতে চাই। ওয়ানডেতে বাংলাদেশের ৬-৭ ফুটবলের জায়গাটা খুব ক্রিটিক্যাল, এখনো সেটেল না। আপনি মানে ওয়ানডে ফরম্যাটটাকে কি বলেন? আপনারা ছিলেন, তারপরে আবার এখন সামনে বিপিএল আছে। আপনি কি চাইলেন যে বিপিএল দিয়ে আবার কাজ করা এবং আপনার জন্য মনে হয় পারফেক্ট ম্যাচ করে? অবশ্যই সামনে যেহেতু ডিপিএল আছে, সো এটা আমার জন্য বেস্ট